লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার পরবর্তী ধাপ সম্পর্কে বিস্তারিত জানা যেতে পারে আজ 18 জানুয়ারি। লন্ডনের স্থানীয় সময় দুপুরে এ বিষয়ে সংবাদ সম্মেলন করবেন তার চিকিৎসকরা। এর আগে 17 জানুয়ারি শুক্রবার দীর্ঘ বৈঠক করেছেন খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্যরা। বৈঠকে ভার্চুয়ালি যোগ দেন যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স হাসপাতালের চিকিৎসকরা। এদিকে মায়ের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। উনি দেশের নেত্রী, কাজেই দেশবাসীর কাছে অনুরোধ জানাবো সন্তান হিসেবে ওনার জন্য দোয়া করার জন্য। বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য গঠিত বোর্ডে আছেন যুক্তরাজ্যের দ্য লন্ডন ক্লিনিকের 4 জন অধ্যাপক, যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স হাসপাতালের 3 জন চিকিৎসক, বাংলাদেশ থেকে যাওয়া 6 জন চিকিৎসক ও ডাক্তার জোবাইদা রহমান। এছাড়া খালেদা জিয়ার চিকিৎসায় লন্ডন ক্লিনিক 8 সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করেছে। খালেদা জিয়ার সব মেডিকেল রিপোর্ট শুক্রবার পাওয়া গেছে। ডাক্তার টিমের ফুল টিম তারা আপনাদেরকে প্রিসাইসলি আপনারা ব্রিফ করবেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রতিদিনের মতো শুক্রবারও মাকে দেখতে হাসপাতালে যান। এ সময় তিনি দেশবাসীর কাছে মায়ের জন্য দোয়া চেয়েছেন। ভাই, আমরা তো সাংবাদিকরা এখানে অনেকদিন ধরে অপেক্ষা করতেছি। হ্যাঁ, যদি আপনার মায়ের জন্য যদি কিছু বলতেন, যে দেশবাসী জানতে চাই, হ্যাঁ বিষয়টাকে যদি আপনি একটু যদি আমাদের কাছে বলতে, আমরা তো চাই যে আপনারা একটু কথা বলেন মিডিয়ার সামনে। আচ্ছা, এখন যদি একটু বলতে চান যে দেশবাসী কিছু বলতে চান আর কি, এটাই। হাঁটছি। হ্যাঁ, মায়ের কথা যখন বললেন, স্বাভাবিক দেশবাসীর কাছে তো একটাই বলবো, উনি দেশের নেত্রী, কাজেই দেশবাসীর কাছে অনুরোধ জানাবো সন্তান হিসেবে ওনার জন্য দোয়া করার জন্য। আজকে তো মেডিকেল বোর্ড বসবেন, সেটা আপনার জানেন, আপনারা যাচ্ছেন। ধন্যবাদ। এদিকে হাসপাতালে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তিনি হাসি খুশি আছেন বলে জানিয়েছেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক। গতকালকে রাত্রেও আমরা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব ছিলেন, ডক্টর জুবাইদা ছিলেন, জুবাইদা রহমান, বা ওনার পরিবারের অলমোস্ট সবাই ছিলেন, ডাক্তাররা ছিলেন, ডাক্তারদের ব্রিটিশ বাংলাদেশি বোর্ড টিম ছিলেন। ডক্টর জাহিদ সাহেবের উনি অলমোস্ট এই পাশেই একটা রুমে উনি 24 ঘন্টা থাকছেন। তো উনি যেটা বলেছেন যে ম্যাডাম, আমিও দেখেছি কালকে যে উনি একটু হাসি খুশির মধ্যে। তো আমরা আপনার মাধ্যমে আমরা দোয়া চাচ্ছি যে আমাদের নেত্রীর এই হাসি যেন আল্লাহ তাআলা অনেক বছরের আয়ু দান করে উনি যেন বাংলাদেশে ফিরতে পারেন। বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় শুক্রবার জুম্মার নামাজের পর ব্রিটেনের বিভিন্ন মসজিদে দোয়ার আয়োজন করা হয়। আজকে আমরা যুক্তরাজ্য বিএনপি এই ব্রিকলেন জামে মসজিদে আমরা খতমে কুরআন এবং দোয়া মাহফিল হয়েছে ইতিমধ্যে। আমি ধন্যবাদ জানাই আজকে ব্রিকলেন জামে মসজিদের প্রধান ইমাম, সবাই ইমামরা যারা খতমে কুরআন পড়েছেন এবং মা বেগম খালেদা জিয়ার জন্য সুস্থতার জন্য দোয়া করেছেন, সব মুসল্লিরা দোয়া করেছেন। আপনাদের মাধ্যমে দেশে বিদেশে সকল বাংলাদেশি ভাই বোন এবং সবাইকে অনুরোধ করতেছি, বাংলাদেশের সাবেক 3 বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী মা বেগম খালেদা জিয়ার জন্য সুস্থতার জন্য আপনারা দোয়া করবেন। 79 বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, অর্থোপেডিক সহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন। উন্নত চিকিৎসার জন্য গত 8 জানুয়ারি তাকে যুক্তরাজ্যে নিয়ে লন্ডন ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে তার চিকিৎসা চলছে। নেহাল আহমেদ প্রান্ত, বাংলাদেশ প্রতিদিন।